আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে একদম ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে পারবেন একই ভিডিওতে কিভাবে একটি পর্দায় আমি তৈরি করেছি এবং কী রকম কাপড়ে এবং কী রকম রং দিয়েছি। আসলে এক একটা ভিডিওতে আমি এক একটা ইনফরমেশন দিতে চেষ্টা করি। তো এই যে দেখুন, একটু রেডি পর্দা, তৈরি করা পর্দা, একদম পিওর 100% সুতি কাপড়। অবশ্যই সেটা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে এখন পয়েন্ট আউট করে নেবেন যে আমি কীরকম ডিজাইন চাচ্ছি। প্রথমে আপনারা দেখেছেন যে একদম সাধারণ কুমো শিবরি টাইডায় একটি ডিজাইন। তো এরকম পয়েন্ট আউট করে সমান সমান করে নেবেন, নিয়ে আমরা এটা বাঁধবো। তো এখানে আমি 5টা লম্বা লম্বা গোল গোল ডিজাইন দিয়েছি পর্দাটাতে, এবং পাঁচটা মানে আড়াআড়িভাবে 5টা হবে এবং লম্বাতেও 5টা হবে, বড় থেকে ছোট। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে জাস্ট আপনি দেখাচ্ছি আপনাদের বাঁধাটা। তো বড় থেকে ছোট। আর আজকে আমি ব্যবহার করেছি প্লাস্টিকের যে সুতা রশি, ওইটা তো পাটের রশিও ব্যবহার করতে, সুতাও ব্যবহার করতে ইচ্ছা। তো আজকের বাঁধাটা দেখুন, যেরকম সমান সমান করে ধরে এরকম রাউন্ড করে গোল ডিজাইন হবে। ইচ্ছে করলে গোল গোল করে সেলাই করেও নিতে পারেন। যারা প্রথম কাজ করবেন তারা অবশ্যই গোল একটা এঁকে, সার্কেল এঁকে আপনারা সেলাই করেও ডিজাইনটা করতে পারেন। তো যেহেতু আমার তো প্রয়োজন হয় না, আমি এভাবে সমান সমান করে ধরেছি, এই যে তাই হয়ে গেল। যে প্রথমটা দিয়েছি বড়, তারপরে মিডলে দেখেন এটার সাথে মেপে মেপে এরকম করেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের ডিজাইনগুলি ভালো হবে, দেখতেও সুন্দর হবে। তো আজকের এই পর্দাটা ছিল টুইল কাপড়, একদম মোটা, যে ভারী পর্দা কাপড়ের সেটা, এবং কাপড় হচ্ছে এক একটার মধ্যে 2.5 গজ করে। আমি আজকে 2টি পর্দা রং করব। তো 2.5 গজ কাপড় এক একটা পর্দাতে তৈরি করা রেডিমেড আমি কিনেছি। তো এটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মার্কেটে। তো আমিও কিনেছি ওখান থেকেই। তো এই যে দেখুন, আরেকটা বাঁধছি আমি এরকম করে। মাপটা আমি পরে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন আপনার যেভাবে সুবিধা। আর রঙের ক্ষেত্রে আমরা এখন চলে যাব। তো এই যেটাকে কিন্তু ঠান্ডা পানিতে আমরা ভিজিয়ে নিব। আর রং আজকে আমি দিয়েছি প্রচণ্ড, এখানে রং লেগেছে এক একটা পর্দাতেই 2 তোলা করে, অর্থাৎ 4 তোলা আমি এখানে ভ্যাট কফি কালার দিয়েছি। তো এই যে দেখুন, আমার তো এরকম বাঁধা হয়ে গেল, ভিজানো হয়ে গেল, এখন রঙে চলে যায়। তো রঙটা তো তৈরি করে নিলাম। আপনারা জানেন ভ্যাট রঙের যে কেমিক্যাল, সাথে হাইড্রোজ এবং কস্টিক, এর পরিমাণ হবে 4 তোলার রঙের সাথে ডাবল করে হাইড্রোজ এবং কস্টিক দিয়ে নেবেন। আর এই যে পানির পরিমাণটা এইভাবে দিবেন যেন কাপড়টি রঙে একদম ডুবে থাকে। এই জিনিসটা বিশেষ খেয়াল করতে হবে, তা না হলে এই যে মোটা কাপড় সেটাতে ছোপ ছোপ দাগ থাকবে। এবং এটাকে অন্তত 30 মিনিট রঙে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার পর এই যে দেখুন, ওয়াশ করে নিয়েছি এবং হয়ে গেল কিন্তু আমার পর্দা। তো এরকম খুব ভালোভাবে ধুয়ে নেবেন অন্তত 6-7 বার, যেহেতু মোটা কাপড়। আর এই জন্য, আর দেখুন এই যে চমৎকার রং এসেছে, ডিজাইন এসেছে। তো আশা রাখছি আপনারাও এভাবে করতে পারেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখেছেন। এবং যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। আমি চাই আমার ভিডিও দেখে আপনারা ভালো ভালো কাজ করুন এবং শিখুন।